only best friend. You make me happy, best friend. And guys are best friend. You are my best friend, my only best friend. You make me happy, best friend. And guys are best friend. My best friend's pic. Just wait. Loading. আসসালামু আলাইকুম সবাইকে এমডি ফাহিম অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে দুইটি ট্রেন্ডিং ক্যাপকাট এডিটিং ভিডিও নিয়ে আসলাম, যেটি টিকটকে খুবই ট্রেন্ডিং অবস্থাতে আছে। তো এটিকে এডিটিং করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জনপ্রিয় অ্যাপস ক্যাপকাট ইনস্টল করতে হবে। এটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আমি ক্যাপকাট অ্যাপসে যাইলাম, তারপর যাওয়ার পরে এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর এখান থেকে ভিডিওসে যাব, ভিডিওতে যাওয়ার পরে একটা ভিডিও নিব। যে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। এখানে দেখুন আমি ভিডিওটি নিলাম। তো নেওয়ার পরে একদম শেষের অংশে যে এক্সট্রা অংশটা ওটাকে আমি ডিলিট করে দেবো এখান থেকে, এটার উপর ক্লিক করে। তো তারপরে এই যে প্লাস আইকনে ক্লিক করবো। এই প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আমার বেস্ট ফ্রেন্ডের ছবি নিব। আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে যে ছবিটা, ওই ছবিটা আমি এখান থেকে অ্যাড করলাম। তারপর ছবিটার মাঝখানে এসে এখানে লেয়ারের উপরে ক্লিক করে আমি স্ক্রিপ্টে ক্লিক করবো। ছবিটাকে দুই ভাগ করে দেবো এখানে। তো দেখুন ছবিটাকে দুই ভাগ করে দিলাম। তো দেখুন ছবিটা দুই ভাগ হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় ছবিটাকে 3.6 সেকেন্ড পর্যন্ত রাখবো, আর প্রথম ছবিটাকে 1.3 সেকেন্ডস পর্যন্ত আমি রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা ছবিকে স্ক্রিপ্ট করা হয়ে গেল। তারপর দ্বিতীয় ছবি লেয়ার উপর ক্লিক করে আমি এখান থেকে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন যাওয়ার পরে অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে দেখুন শেক 3 নামক যে অ্যানিমেশনটা আছে এটাকে আমি করে দেবো। তারপরে এটাতে ডিউরেশনটাকে একটু বাড়িয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দের মতো ডিউরেশন দিতে পারেন। তো আমি এখান থেকে আমার ডিউরেশনটাকে বাড়িয়ে দিলাম একটু। তারপর আমি এখান থেকে দেখুন এখন ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসলাম একবারে। তো আমি আবার প্রথম ছবির লেয়ার উপরে যাব, প্রথমে যাব লেয়ার প্রথমে। তারপরে এখান থেকে আমি এখন ইফেক্ট অ্যাড করব। প্রথম ছবির শুরুতে যাব আমি এখানে আস্তে আস্তে করে। তো দেখুন প্রথম ছবির ইয়ার সামনের দিকে যাচ্ছি আমি এখানে। তো সামনের দিকে যাওয়ার পরে আমি এখান থেকে নিচে ইফেক্টে ক্লিক করব। নিচে দেখুন এখানে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পরে দেখুন এখান থেকে আমি বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে ব্লার অপশনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার ইফেক্টটি আমি এখান থেকে অ্যাড করে দিলাম। তো ব্লার ইফেক্টটিকে আমি আমার প্রথম ছবি পর্যন্ত আমি রাখবো দেখুন এখান থেকে। তো আমার প্রথম ছবি যতটুকু ততটুকু আমি রাখবো এখানে। তারপর আবারও আমি এখান থেকে নিচে যাব, নিচে অ্যাড ইফেক্টে ক্লিক করবো। অ্যাড ইফেক্টে ক্লিক করে আমি এখান থেকে পার্টিতে যাব দেখুন এখানে। তো পার্টিতে যাওয়ার পরে এখান থেকে আমি আরেকটি ইফেক্ট এখানে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ব্ল্যাক ফ্ল্যাশ নামক যে ইফেক্টটি আমি এটিকে অ্যাড করে দিলাম। তো আমি এখন এই ইফেক্টটিকে অ্যাড করার পরে এই ইফেক্টটিকে আমি প্রথম ছবি পর্যন্ত রেখে দেবো। দেখুন আমার দুইটা ইফেক্ট প্রথম ছবিতে অ্যাড করা হয়েছে। এখন আমি আমার দ্বিতীয় ছবিতে যাব। দ্বিতীয় ছবিতে আমি আরও দুইটা ইফেক্ট অ্যাড করবো। দ্বিতীয় ছবিতে আমি প্রথম দিকে যাব একদম, আমার দ্বিতীয় ছবির লেয়ারে প্রথমে যাব। তারপরে আমি এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমি লাভে যাব। লাভ অপশনে যাওয়ার পরে এখান থেকে দেখুন রেনবো হার্ট নামক যে ইফেক্টটি আছে আমি এটাকে অ্যাড করে দেবো এখান থেকে। তো এটাকে আমি দ্বিতীয় ছবির লেয়ার পুরোটাতে ইয়ে করে দেবো। তারপর এখান থেকে আমি এখন আরেকটি ইফেক্ট অ্যাড করব। তার জন্য আমি আবার অ্যাড ইফেক্টে ক্লিক করলাম দ্বিতীয় ছবির। তো দ্বিতীয় ছবি অ্যাড ইফেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমি মোডে যাব। মোডে যাওয়ার পরে এখান থেকে দেখুন অনেকগুলো ইফেক্ট আছে। এখান থেকে আমি মেন্টর নামক যে ইফেক্টটি আছে তো ওই ইফেক্টটি আমি এখান থেকে অ্যাড করে দেবো, মেন্টর নামক যে ইফেক্টটি। দেখুন উপরে এখানে আমার মেন্টর ইফেক্টটি দিয়ে দিলাম আমি এখান থেকে। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দ্বিতীয় ছবিতে আমার পুরোটা ইফেক্ট অ্যাড করে দেবো। তো এখন আমি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করলাম। তারপর এখান থেকে এক্সট্রাতে যাব। এক্সট্রাতে যাওয়ার পরে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিব এখান থেকে। তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে রাখবো। দেখুন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করে গেছি, আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি আমি। দ্যাটস ইট, ভিডিওটা এডিট করার পরে এমনই হবে। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে এক্সপোর্ট করে দেবো ভিডিওটা। তো আমার দেখতে পাচ্ছেন এখানে আমার প্রথম ভিডিওটা আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে এখানে। তো আমি দ্বিতীয় ভিডিওটা এডিটিং করতে হলে আবারও ক্যাপকাট অ্যাপসে যাব। তারপর এখান থেকে আমি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিব, যেটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। তো আমি এখন ভিডিওটা অ্যাড করা হয়ে গেল এখান থেকে।
তো ভিডিওটি অ্যাড করার পরে আমি ভিডিওটির যে এক্সট্রা অংশটা থাকে ওই অংশটা এখান থেকে ক্লিক করে আমি ডিলিট করে দিব। তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আমার বেস্ট ফ্রেন্ডের ছবি আমি চয়েস করব। দেখুন এখান থেকে আমি বেস্ট ফ্রেন্ডের ছবি চয়েস করলাম। তো আমি এটাকে আবার মাঝখানে এনে আমি এটার উপরে ক্লিক করে স্কিপ করে দেবো, ছবিটাকে 2 ভাগ করে দেবো। তো দেখুন প্রথম ছবির প্রথম অংশটাকে আমি 1.5 সেকেন্ড পর্যন্ত রাখবো, আবার দ্বিতীয় ছবিটাকেও আমি 1.5 সেকেন্ড পর্যন্ত রাখবো দুইটাকে। তো দেখুন আমার দুইটা এখানে ক্রপ করা হচ্ছে। তো দুইটা ছবি আমার ক্রপ করা হয়ে যাচ্ছে এখানে দেখুন। তো ক্রপ করা হয়ে গেলে আমি এখান থেকে অ্যাডোডিতে যাব। অ্যাডোডিতে যাওয়ার পরে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব দেখুন। তারপর এখান থেকে দেখুন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখান থেকে ভিডিও পিকচারটাতে অ্যানিমেশন অ্যাড করব। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য ফার্স্ট পিকচার লেয়ার উপরে ক্লিক করে অ্যানিমেশনে যাব, তারপর ইন অ্যানিমেশনে যাব এখান থেকে। তো দেখেন এখান থেকে আমি রক ভার্টিক্যাল নামক যে অ্যানিমেশনটি আছে ওই অ্যানিমেশনটা এখান থেকে অ্যাড করব। এটা ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিব, আপনারা আপনাদের পছন্দ মতো ডিউরেশন দিতে পারেন। তো দেখুন রক ভার্টিক্যাল অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেছে। দ্বিতীয় ছবি লেয়ার উপরে ক্লিক করে আমি এখান থেকে আবার ইন অ্যানিমেশনে যাব। তারপর এখান থেকে শেক 3 নামক যে অ্যানিমেশনটি আছে এটাকে অ্যাড করে দিব। এটা ডিউরেশনটাকে আমি একটু বাড়িয়ে দেবো দেখুন। তো দেখুন আমার দুইটা অ্যানিমেশন এখান থেকে অ্যাড করা হয়ে গেল। তো তারপর আমি প্রথম ছবি লেয়ার পর্যন্ত আমি যাব। তো এখান থেকে আমি এখন ইফেক্ট অ্যাড করব। তো ইফেক্টে যাব। এখন ইফেক্টে যাওয়ার পরে আমি এখান থেকে বেসিকে যাব। বেসিকে যাওয়ার পরে এখান থেকে শেক নামক যেই ইফেক্ট আছে ওইটাকে আমি অ্যাড করব। এটাতে আমি পুরো ছবিতে আমি এখন শেষ পর্যন্ত করে দিব। তো তারপর আমার আরেকটা ইফেক্ট অ্যাড করব। তারপর ইফেক্টে যাওয়ার পরে আমি মোডে যাব। মোডে যাওয়ার পরে দেখুন এখান থেকে কনফ্লিক্ট 1 নামক যে ইফেক্টটি আছে ওই ইফেক্টটি আমি এখানে অ্যাড করব। দেখুন কনফ্লিক্ট 1 দুইটা ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে এবং দুইটা ইফেক্টে আমি এখন পুরো ছবির লেয়ারের উপরে ক্লিক করে দেব। তো দেখুন আমার একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দ্যাটস ইট, ভিডিওটি এডিট করার পরে এমনই হবে। তারপর উপরে তীর চিহ্নতে ক্লিক করে আমি এটাকে এক্সপোর্ট করে দেবো। তো আশা করি আমার আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।